শেষ মুহূর্তেও আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের চাপ দেন শেখ হাসিনা। পরিস্থিতি যেন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা মানতে পারছিলেন না তিনি। একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও মেলেনি সময়। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে ছাড়তে হয় গণভবন। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এরপর বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সেখান থেকেই দেশ ছাড়েন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় টানা 15.5 বছরের শাসন। এর আগে সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে চলা আলোচনায় আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন তিনি। পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে তা মানতেই পারছিলেন না শেখ হাসিনা। পরে পদত্যাগ ও দেশত্যাগ প্রশ্নে আলোচনা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও মেলেনি সে সুযোগ। গণভবন ছাড়তে সময় দেয়া হয় 45 মিনিট। তার চলে যাওয়ার পরপরই গণভবনে নামে লাখো জনতার ঢল। এর আগেই সরকারের পতনের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ টু ঢাকা সফল করতে রাজপথে নামে লাখো মানুষ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল আগে থেকেই। এরই বহিঃপ্রকাশ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।